হলো আমার টোটাল বাজার। আজকে সকাল সকাল ছোটি আমাকে সকালবেলার ব্রেকফাস্ট দিয়ে দিল। না মিষ্টি আমার লাগবে না। ও আজকে রুটি আর তরকারি করেছে। আজ হলো নীল পুজো। আমি এখন ঘর মুছছি। শোয়ার ঘরটা মোছা হয়ে গেছে, রান্নাঘরটা মুছবো। স্নান করে বেরিয়েছি, মনে হচ্ছে ঘোষ কাকা চলে এসেছে। এখন ছোটির আর আমার কৌটা নিয়ে যাচ্ছি দুধ আনতে। কালকে একবার দুধ আনতে পারিনি। আজকে তো নীল পুজো, তারই আয়োজন চলছে। এই যে একটা কাঁচা বাঁশ এখানে মাটির মধ্যে পোতা হয়েছে, সেই সাথে কচু গাছ, নিম গাছ, কলা গাছ, আরও কি গাছ আছে। আর এদিকে পুজোর আয়োজন হচ্ছে। স্নান করে নিয়েছি। ওই যে সন্ন্যাসী। এই যে এদিকে অনেক মালা গেঁথে রাখা হয়েছে। আমি এবার বাড়ির দিকে যাই। দুধটা নিতে এসেছিলাম, তখন দেখলাম ওরা সব আয়োজন করছে, তাই ভাবলাম তোমাদেরকেও একটু দেখিয়ে নিয়ে আসি। স্নান করে বেরিয়ে না সিঁদুরটাও পরিনি, তার আগেই ঘোষ কাকা চলে এসেছে। এবার গিয়ে সিঁদুরটা পরি। কই অর্কবাবু, কার কাছে? ও, ঘরে এসে সিঁদুরটা পরে নিয়েছি। আর এবার ছোটির দেওয়া রুটি তরকারি দিয়ে ব্রেকফাস্টটা কমপ্লিট করি। কে দিল? কালকে রাতে ঠাম্মি প্রসাদ রেখে দিয়েছিল। ও, দাও পুরোটা। হ্যাঁ। এত কেন নেবো? এত নেবো না। না এত খেতে পারবো না বাবা, শুধু শুধু নিয়ে কি করবো? তা কাকিমণিকে তুমি দিয়ে যাও, তুমি দিয়ে যাও। আজকে কাকিমণি আমার ঘরের কিছু খাবে না, তুমি দিয়ে যাও এখান থেকে তুলে। আমাকে হাতে একটা দিয়ে যাও, আর তুমি তুমি তুলে দাও, হাত দিয়ে একটা তুলে দাও আমাকে, ব্যাস যাও। আর আর কিছু লাগবে না বাবা, কাকিমণিকে দিয়ে দাও। কালকে রাত্রে পড়ে গেলাম গো। রুটিটা খেয়ে একটুখানি চা করে নিলাম। চা খেয়ে আলনাটা একটু গুছিয়ে রাখলাম। আর এবার বহরমপুর থেকে যে জিনিসগুলো এনেছি সেগুলো তোমাদের একটু চলো দেখাই। দেখো একজন ছাতা মাথায় দিয়ে চলে এসেছে। আসবে না, দেখো ছাতা মাথায় দিয়ে ঘুরে বেড়াবে, ছাতা মাথায় দিয়ে ঘুরে বেড়াবে। হা করে আছে, দেখো হা করে আছে, হা। ক্যামেরাম্যান চলে এসেছে, এখান দিয়ে জিনিসপত্র রেখে দিয়েছি। তো চলো এবার তোমাদের দেখাই। প্রথমেই এটা দেখাই, এটা সেদিন মেলা থেকে নিয়েছি। এই যে এবার এই বাটিগুলো দেখাই। এখানে 4টে বাটি আছে। একটা আছে এইরকম, আরেকটা বাটি এইরকম। তো দুটো ডিজাইন একটু আলাদা। আইস কিউব বানানোর জন্য এরকম দুটো সেট নিয়েছি। এটা তো তোমরা দেখেইছো। তো এইরকম দুটো র্যাক নিয়েছি। একটাই দুটো তাক আছে, একটাই তিনটে, একই কালার। এগুলো তো তোমরা দেখেইছো। এই হাতাটা নিয়েছিলাম। এরকম ছোট দুটো বাটি নিয়েছিলাম, বাই ওয়ান গেট ওয়ান ছিল। আইসক্রিম বানানোর একটা মোল্ড, এরকম 5টা পিসের একটা কন্টেনার, 4 পিসের আরো একটা কন্টেনার। সেদিন এই জিনিসটা তোমাদের দেখানো হয়নি, এটা আমার খুবই ভালো লেগেছে। এটা হলো দুটো কাচের কাপ। যেদিন ওই ফ্রাইং প্যানটা কিনতে গেছিলাম সেদিন এটা দেখে আমার খুব পছন্দ হয়েছিল। আমার বরের অনেক দিন থেকে ইচ্ছে ছিল এরকম একটা কাপ কেনার, পেয়েছিলাম তো নিয়ে নিয়েছি। এটা আমাকে ও গিফট করেছে পয়লা বৈশাখে। এটা আর সেই সাথে প্রথমে যেটা দেখালাম যে ম্যাটটা, ওটা। এটা তো তোমরা দেখেছো, ফ্রিজে বা টেবিলে পাতার জন্য এটা নিয়েছিলাম। আসার দিন সময় ছিল তো আমি একটু এক্সপ্রেস বাজারে ঢুকেছিলাম, তো সেদিন এইরকম
6টা বাটি আমি কিনেছিলাম। বাটি বলবো না, কি বলবো, বাটি তো বলো। তো এরকম 6টা কিনেছিলাম, আসার দিন কিনেছিলাম এটা এক্সপ্রেস বাজার থেকে। এইরকম ছোট আরো একটা কন্টেনার কিনেছি, এই থালাটা কিনেছি, আর এইরকম একটা থালা কিনেছি। এটার প্যাকেট করেই দিলাম, এই যে। সেই সাথে এইরকম দুটো থালা কিনেছিলাম স্মার্ট থেকে। এই শাড়িটা তো বৌদি দিয়েছে, এটা মলমল কটন, আর এটা হলো আমার বরের টি শার্ট। এটা হলো অর্কবাবুর জামা, যেটা তোমরা দেখেছো হয়তো। আর এটা হলো নেতুবাবুর জামা। নেতুবাবু শোনো, একবার দেখি একটু সাইজটা দেখি, ঠিকঠাক হবে বলো? এই ব্যাগটা কিনেছিলাম, তোমরা তো দেখেছো। এইরকম ব্যাগ আমি আগে কখনো ব্যবহার করিনি, তো ফার্স্ট টাইম কিনেছি, জানি না কবে ব্যবহার করব। এই হলো বালিশের ওয়ার, রেখে দাও, তুমি ঘরে নিয়ে যাও, ওটা তোমার জামা তো। এই যে আমার বালিশগুলো একটু বড় বড় তো, তাই একটু বড় সাইজের এনেছি। এটা হলো একটা পাশ বালিশের ওয়ার। আর ঘরে চলে যাও, যাও। ওটা ঢাকনার যে, তোমাকে আমি ভালো একটা পরে দেবো, পরে একটা ভালো দেবো। ওটা একটা পরে ভালো দেবো, মার করবো কত না শুনলে। এই যে এটা হলো টেবিল ক্লথ। এবার ভালো হয়েছে বলো টেবিল ক্লথটা। আর এনেছি 3টে বেডশিট, এই একটা, এই একটা, আর এই একটা। আর ছটিকে তো দিয়ে দিয়েছি। তো এই হলো আমার টোটাল বাজার, তো সবই তোমাদের দেখিয়ে দিলাম। এটা তোমার জন্যে, এটা তোমার জন্যে। দাঁড়াও, চলে যেও না, রাখো এটা, একটা তোমার জন্যে। না না, কালকে খেও। ইস, এগুলো এখন গোছাতে হবে বলো। জিনিসপত্রগুলো আলমারিতে ওঠাচ্ছিলাম, তো এই চুড়িটা না হাতের সামনে পেলাম। এই চুড়িটা আমি এনেছিলাম রাজস্থান থেকে, 2টো সেট এনেছিলাম, একটা আমার জন্য আর একটা আমার বড় যাকে দিয়েছিলাম। তবে বিয়ের আগে গেছিলাম, কিন্তু আমার এনে রাখাই আছে, কোনোদিন পরা হয়নি। তো আজকে হঠাৎ করে দেখলাম, তাই তোমাদেরকেও একটু দেখালাম। কি সুন্দর না? আমার দেখতে ভালো লাগে, কিন্তু পরতে ইচ্ছে করে না। যে জিনিসগুলো দেখালাম সেগুলোকে একটু মোটামুটি তুলে রেখেছি, তবে ঘরটাকে এখনও গুছিয়ে উঠতে পারিনি। ওই যে আলনাটা মোটামুটি একটু করেছি, সেই সাথে এদিক দিয়ে এখনও বেশ কিছু জিনিসপত্র রয়েছে যেগুলোকে জায়গা মতো রাখতে হবে, কিন্তু একবারে পারছি না, কষ্ট হয়ে যাচ্ছে। দুদিন বেশ একটু শান্তিতে ছিলাম, আজকের থেকে আবার সেই রোদ। তবে জিনিসপত্রগুলো তুলে একটু পাশের বাড়িতে ওই দাদার কাছে গেছিলাম আমার ব্যাংকের বইটা ঠিক হলো কিনা সেটা জানার জন্যে। তো দাদা বললো ঠিক হয়নি। সেই সাথে স্নানের সময় জামা কাপড় কেচে রেখেছি, বিছানার চাদর টাদর আছে, আমি মেলতে যাইনি। এই চাঁদি ফাটা রোদের মধ্যে আমাকে যদি কেউ চাঁদা তুলেও পেটায়, তাও আমি যেতে পারবো না জামা কাপড় মেলতে। রোদটা একটু কমবে, তারপর বিকালের দিকে জামা কাপড়গুলো মেলে দেবো। রান্নাবান্না আজকে কিছু করিনি। ছোটি সকালে 4টে রুটি দিয়েছে, 2টো সকালে খেয়েছি আর 2টো দুপুরে খাবো। একটু কলার তরকারি রাত্রের জন্য করে রাখবো, সবাই নিরামিষ খাচ্ছে, তো আমিও আজকে নিরামিষই খাবো। তো বিকালবেলায় হাট আছে, হাটেও যেতে হবে আজকে। যতই ভাবি না কেন কিছু করব না, একা মানুষ হলে না ওসব ভাবনা চিন্তার কোনো মূল্য থাকে না। তো চলো এখন কাজকর্ম একটু করে নিই নিজের। রাতের জন্যে পাতলা করে একটু কলার ঝোল রান্না করেই ফেললাম, বাজার থেকে এসে না তখন আর রান্না করতে ইচ্ছে করবে না। এবার যাই ছাদে এই জামা কাপড়গুলো একটু মেলে দিয়ে আসি। জামা কাপড় কটা একটু মেলা হলো, তবে এক কাজ করতে আসলে না আর এক কাজ চোখে পড়ে যায়। শাকের গাছগুলোতে না জল দিতে হবে, মাটি একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে। তবে এখন জল দেওয়া যাবে না, হাট থেকে এসে তারপর জল দেব। মাটি একটু ঠান্ডা হবে তারপর জল দেব। কিছু শাক তুলতেও হবে, দেখি কাল পরশু তুলে নেব। এখন বাজে 4:45, আমি রেডি হয়েছি, যাব বাজারে, মানে হাটে। তো চলো যাই। আমি চলে এসেছি বাজারে, এবার বাজারটা করে নিই।
হাট থেকে বাড়ি চলে এসেছি। কি কি এনেছি সেগুলো তোমাদের পরে দেখাচ্ছি। বাইরে অন্ধকার হয়ে গেছে, আগে ছাদে যাই, জলটা দিয়ে আসি, তারপর ফ্রেশ হয়ে তোমাদেরকে শান্তিতে দেখাবো সব। গাছগুলো জল পেয়ে না অনেকটা সতেজ হয়ে গেছে, তো সমস্ত টবগুলোতে জল দেওয়া হয়ে গেছে। তো চলো এবার নিচের দিকে যাব, তবে তার আগে না এই জামা কাপড়গুলো একটু তুলে নিয়ে যাব। আর ওই দেখো ওখানে এখন পুজোর জোগাড় চলছে। নেতুবাবু একা একা হেঁটে বেড়াচ্ছে, কি করছে কে জানে, ভয় ডর কিছু নেই ওর। নিচে এসে দেখছি ছোটি গোকুল পিঠে দিয়েছে। এতগুলো খাবো না আমি, না দুটো দাও, তিনটে নিয়ে নাও না। এসে আমি একটু ফ্রেশ হয়ে নিয়েছি আর একবারে একটা শাড়ি পরে নিয়েছি, যেহেতু বাড়ির সামনে পুজো আছে, যদি যাই ওখানে তাহলে নাইটি পরে তো যেতে পারবো না, সেই জন্যে শাড়িটা পরেছি। আর এখন 1 কাপ চা বানিয়ে আগে খাবো, তারপর তোমাদের বাজারটা দেখাচ্ছি। হ্যাঁ, আগে চাটা বানিয়ে নিই। আমি চাটা বানিয়ে নিয়েছি। গরম যতই পড়ুক না কেন, আমার কাছে আমার চাটা হলো আমার শান্তির জায়গা, তাই এটা আমাকে খেতেই হবে। ওদিকে পুজো শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি চাটা খাই, তারপর তোমাদেরকে বাজার টাজার দেখাবো, তারপর ওখানে নিয়ে যাব। এবার তোমাদের বাজারটা একটু দেখিয়ে দিই। এখানে আছে 1 কিলো কি 1.5 কিলো আলু, আমার ঠিক মনে নেই আলুটা কতটুকু। আর এখানে আছে 500 উচ্ছে, আজকাল আমি খুব উচ্ছে কিনছি, তবে খাচ্ছি কতটা জানি না। আর এখানে আছে 500 শসা, একটা চাল কুমড়ো এনেছি, একটা তরমুজ আছে, কাঁচা কলা 1 কিলো, আর ওখানে আছে 1.5 কিলো মতো আঙুর, 1 কিলো টমেটো আর 2 কিলো পেঁয়াজ। তো এই হলো বাজার। আজকে মাছ মাংস কিছু আনিনি, সেই সাথে এখন বাজার টাজার গুছিয়ে রাখবো না, ওগুলো পরে ঠিকঠাক করে রাখবো। এখন একটু রেডি হয়ে মন্দিরের সামনে যাব। তো আমি হয়ে গেছি একটু রেডি, চলো এবার ঠাকুরতলাতে যাই, দেখি ছোটিরা যাবে কিনা। যদি ওরা না যায় তাহলে আবার একাই যেতে হবে। যাবে ছোটি তোমরা? বিড়ালে আমার কাছে দুধ আছে, খাবে? হ্যাঁ সত্যি তাড়াতাড়ি বসে গেছে, তাড়াতাড়ি খেয়ে নাও বাবা। নেতুবাবুকে আমি একটু রেডি করিয়ে দিলাম, ওর মা 2টো বাসন আছে সেগুলো ধুতে গেছে, তারপর আমরা পুজো দেখতে যাবো, তাই তো? নেতুবাবু আজকে একটা নতুন জামা পরেছে, মাসিমণিকে দেখাও ভালো করে। নেতুবাবু আজকে একটা নতুন জামা পরেছে। আমাদের অক্কবাবুও পুজো দেখতে এসেছে। প্রসাদ পেয়ে গেছি, এখন প্রসাদ দেওয়া চলছে। পুজো হয়ে গেছে, প্রসাদ খেয়ে বাড়িতে এসেছি। বেশ খানিকটা রাত হয়ে গেছে, তো সেই জন্য বাড়িতে এসে না রাতের জন্য একটু ভাত বসিয়ে দিয়েছি। যদিও ওখানে অনেক প্রসাদ খেয়েছি, পেট প্রায় ভর্তি, ছোটির দেওয়া 3টে গোকুল পিঠেও খেয়েছি। তবে হ্যাঁ, আগুন জ্বালানোর জন্যে যে কাঠগুলোকে সাজিয়ে রাখা হয়েছে ওগুলোতে এখনও আগুন জ্বালানো হয়নি, ওটা হতে একটু সময় লাগবে। সেই জন্যে ভাবলাম যে রান্নাটা করে যাই, যদি রাতে খিদে পাই তাহলে ভাতটা খেয়ে নেব। তো ভাতটা করে নিই, তারপরে আবার যাব। ভাতটা রান্না হয়ে গেছে, তো চলো এখন আবার একটু যাই। ঢাকে বাড়ি পড়ে গেছে, মনে হচ্ছে আবার শুরু হয়ে গেছে।
বাপরে আগুনে এই অব্দি আসছে। বলো কোথায় গেল ওনারা? ওরা কোথায় গেল? ওরা শাল। তার মানে কি? শাল মানে কি মানে ওইটাই বলে, মানে ফানে আমি জানি না। মানে বাবার জন্য ভোগ আনতে গেল, তাই তো? জ্যান্ত ভোগ আনতে গেল, যেটা পাবে সেটা আনবে, এনে রান্না করে বাবাকে দেবে, ভোগ দেবে। ভোগ দিয়ে তারপরে ওইটা ওনাকে আবার মানে রান্না করে মানে ভোগ নিয়ে যাবে। ও ভোগ আবার নিয়ে যাবে? হ্যাঁ, দেখো দেরি আছে এখনো। ওই আবার কইরি আবার নিয়ে যাবে, সে বুকা কইরি নিয়ে আবার মাথায় করে যাবে। কোথায় নিয়ে যাবে? যেখান থেকে ধরে নিয়ে আসবে ও যেখান থেকে ধরে নিয়ে আসবে সেখানেই নিয়ে যাবে আবার রান্না করে? হ্যাঁ, তাও আবার যাবে কি তাই দেখো কত কইরি যাবে। হ্যাঁ, এখনই দেখা যেমন দেখো কত লোক যাবে, বাজনা বাজাইতে যাবে। বাবার প্রসাদ নিয়ে চলে এসেছে। বাবার ভোগ রান্না হচ্ছে, আমরা এখন সবাই অপেক্ষা করছি ভোগ রান্না হবে, তারপর আবার ভোগ নিবেদন করতে যেখান থেকে ভোগটা পাওয়া গেছে সেখানে নিয়ে যাওয়া হবে, তাই তো? এতক্ষণ মন্দিরে বসে ভোগ রান্না হলো, রান্না হয়ে গেছে। কাকার হাতের মধ্যে প্রসাদ তো, আর কাকাকে এরকম ঘিরে ধরে থাকবে? কাকা পালিয়ে যাবে ঘিরে না ধরলে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন মন্দির প্রদক্ষিণ করবে, 7 বার ঘুরবে না? আমি তোমাদের আগেই বলেছি বিয়ের পরে একটা বছরই আমি নীল পুজোতে বাড়িতে ছিলাম, তবে সে বছর নীল পুজোটা এত ভালো করে আমি দেখিনি সমস্ত কিছু। এবার যেমন এই যে রাত্রিবেলাতে সবাই মিলে যেখান থেকে প্রসাদটা নিয়ে যাওয়া হয়েছিল সেখানে এসেছি, এইরকম আমি আগে কখনো আসিনি।
এই পুজোর ব্যাপারে বিশেষ কিছু আমি তোমাদের বলতেও পারিনি, কারণ আমি নিজেই ঠিকঠাক করে কিছু জানি না। এখন দেখছি যিনি মুখ্য সন্ন্যাসী হয়েছেন, মানে আমার যে কাকা শ্বশুর, মেজো কাকা শ্বশুর, ওনাকে এখন নিয়ে যাওয়া হচ্ছে। প্রথম থেকে যতটুকু যা পেরেছি তোমাদেরকে দেখিয়েছি, বলতে পারো সবটাই দেখিয়েছি একদম পুজোতে বসার পর থেকে। এরপরেও যেটুকু যা ওনারা করবেন সবটুকুই দেখাবো, তারপরেই বাড়ি যাব। রাস্তায় কোনো কষ্ট করে লাগছে না। এখন বাজে রাত 1টা। এই সমস্ত ওখানকার কাজকর্ম সম্পন্ন হলো। নীল পুজোটা আমি বিয়ের পরে মনে হয় 1 বছর দেখেছিলাম, বাকি সেইভাবে বাড়িতে থাকা হতো না, তাই দেখাও হতো না। এই পুজোটার বিষয়ে আমি খুব বেশি কিছু জানিও না, তবে আজকে অনেক কিছু দেখলাম, বেশ ভালো লাগলো। হয়তো ব্লগটা অনেকটা বড় হয়ে গেছে, তবে যত বড়ই হোক না কেন আমি তত বড়ই আপলোড করব। তো তোমরা সবাই সাবধানে থেকো, নিজেদের খেয়াল রেখো। কালকে আবার আমাদের এখানে বাঘ খেলা হবে, তো চেষ্টা করব সেটাও তোমাদেরকে দেখানোর। তবে আপাতত টাটা অ্যান্ড গুড নাইট।